এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি এরা মিথ্যা দোষারোপ করার চেষ্টা করছেন। আমরা যখন বিভিন্ন মিডিয়ায় শুনেছি, শোনার পরে আমরা অ্যাগ্রিভড হয়েছি এবং আমাদের একজন মুকিতুজ্জামান, যিনি মহানগরের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি অ্যাগ্রিভড হয়ে এই মামলাটি দায়ের করেছেন। পতিত হাসিনার পলায়নের পরে বাংলাদেশের রাজনীতির যে অবস্থান, এই অবস্থানে কিছু রাজনৈতিক বালখিল্যতা বলবো আমি, দোষারোপের কিছু রাজনীতি বাংলাদেশে এই মুহূর্তে প্রচলিত রয়েছে, যেটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অপরিপক্কতার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। তারই অংশ হিসাবে আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কিছুদিন থেকেই এনসিপি সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে এরা মিথ্যা দোষারোপ করার চেষ্টা করছেন। আপনারা জানেন যে চাঁদাবাজিটা একটি ফৌজদারি অপরাধ। ওনারা যে চাঁদাবাজির কথা বলছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেগুলো বলছেন, ওনাদের যদি এই সৎসাহস থাকতো এবং এটার যদি সামান্যতম কোনো সত্যতা কিংবা বাস্তব ভিত্তি থাকতো, তাহলে ওনারা অবশ্যই এটার বিরুদ্ধে মামলা দিতেন, কারণ বাংলাদেশে এখন আইনের শাসন প্রচলিত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত 1 তারিখে 1/11/2025 তারিখে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, উনি কিন্তু এর আগেও আমাদের স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যদের নামে, যেমন সালাউদ্দিন সাহেবের নামে সহ বিভিন্ন জনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তো আমরা যারা বিএনপির নিবেদিত প্রাণ কর্মী, আমরা মনে করেছি যে ইট শ্যাল বি স্টপড, এইটাকে আসলে রোধ করা দরকার। সেই কারণেই আমরা অ্যাগ্রিভড হয়েছি ওনার এই বক্তব্যে। উনি কিছু মিথ্যা এবং বিভ্রান্তিমূলক কিছু বক্তব্য দিয়েছেন, যেটি দিয়েছেন আমাদের মহানগর যুবদলের সদস্য সচিব নয়ন ভাইয়ের নামে। সেইটাতে আমরা যখন বিভিন্ন মিডিয়ায় শুনেছি, শোনার পরে আমরা অ্যাগ্রিভড হয়েছি এবং আমাদের একজন মুকিতুজ্জামান, যিনি মহানগরের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি অ্যাগ্রিভড হয়ে এই মামলাটি দায়ের করেছেন। আজকে ACMM 4, তার মানে আদালত নাম্বার 5, জাকির হোসেন সাহেবের আদালতে এই মামলাটা উনি দায়ের করেছেন এবং বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে এটি তদন্তের জন্য ডিবিতে প্রেরণ করেছেন। তদন্ত প্রতিবেদন আসার পরে এই মামলাটির কগনিজেন্স হবে বলে আমরা আশা করছি। আর যদি মানহানিটা প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে আপনারা কি কোনো ক্ষতিপূরণ বা কোনো ধরনের শাস্তির কি? অবশ্যই মানহানি, আপনারা জানেন, বাংলাদেশের মানুষ জানে যে মানহানি যে অপরাধটি, এটি ডুয়েল অপরাধ। এটি ফৌজদারির একটা রেমেডি রয়েছে, আবার সিভিলেও একটা রেমেডি রয়েছে। আমরা ক্ষতিপূরণের মামলা দায়ের করব কিনা এটা আমরা বাদী এবং আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।